রীতিমতো সিলেটে হাজির যেন রিঙ্কু সিং, শেষ ওভারে 25 রানের সমীকরণ। সালমান জেতালেন দারুণভাবে। সালমান, দারুণ একটা ম্যাচ জেতালেন, আপনার হাতে ট্রফিটা বলে দিচ্ছে যে ম্যাচ সেরা অ্যাওয়ার্ডটাও আপনার কতটা বিশেষ, আর প্ল্যান কি ছিল শেষ ওভারে? ভাইয়া আসলে প্ল্যান ছিল হচ্ছে সর্বপ্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার নিজের উপর বিশ্বাস ছিল। আর আমরা মানে 16, 17, 18 নম্বর ওভারে বাউন্ডারি পাইতেছিলাম না। সো এটা একটা আমাদের জন্য একটা চাপ হয়ে যাচ্ছিল, রান রেট বেড়ে যাচ্ছে। অ্যাট দ্য মোমেন্ট আপনি খেয়াল করবেন আপনাদের একটা ফ্ল্যাড লাইট জ্বলতেছে না টেকনিক্যাল প্রবলেমের কারণে। সো আমরা যদি লাইটের প্রবলেমের জন্য আম্পায়ারকে আপিল করতাম বা কিছু, তাহলে আমরা ডিএল মেথডে হেরে যেতাম। সো ওই অপশনটাও ছিল না। তো এই জন্য আমাদের একদম লাস্ট মোমেন্টেই যেতে হয়েছে। তো এইটা যে লাস্ট ওভারে পারবো সেটা আসলে মানে আমার মানে বলতে পারেন যেটা আল্লাহর রহমত ছিল, আর আমার নিজের উপর বিশ্বাসটা ছিল, এই জন্যই পারছি। আচ্ছা, নিজের উপর বিশ্বাসের গল্প হলো, সঙ্গে আমরা বুঝলাম যে ক্রিকেটটা চালাকি করলেও অনেকখানি এগিয়ে যায়। আপনারা সেই কাজটা দারুণভাবে করলেন। যখন ম্যাচটা শেষ হলো আমরা দেখছিলাম আপনার নামে গর্জন, টিমমেটরা থেকে শুরু করে সবাই একটু অবাক হয়েছিল। মানে এমন ম্যাচ সচরাচর খুব একটা দেখা যায় না। তো কতটা বিশেষ সব মিলিয়ে? আমি শেষ ওভারের আগের প্ল্যান তো শুনলাম, তো ম্যাচ শেষ হওয়ার পর আপনার রিয়াকশন কি ছিল, সবাই যখন আপনাকে একেবারে কাঁধে তুললো তখন, বা কতটা বিশেষ? আসলে নিজের ডিভিশনের হয়ে এরকম একটা ম্যাচ জিতানো মানে এট দ্য মোমেন্ট আমার চোখে পানিও চলে আসছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মানে অনেক খুশির ব্যাপার, কারণ হচ্ছে আমাদের ইয়ং প্লেয়ারদের জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম। এরকম একটা টুর্নামেন্ট হওয়া, সামনে বিপিএল আছে। সো এরকম স্টেজে পারফর্ম করলে আর নিজের দলকে জেতালে এটার ফিলিংস অন্যরকম, এটা আসলে আপনাকে বুঝে আমি পারবো না। আচ্ছা, বিপিএল এ এর আগে আগে পরে যা হচ্ছে সেটা আলাদাই থাকুক। আপনি টি-20 ক্রিকেটে বা এই ধরনের শর্টের জন্য আপনি আগে পরে ঘরোয়া ক্রিকেটের পরিচিত নামই ছিলেন। আপনি বলছিলেন যে নিজ বিভাগের হয়ে জেতানোটা অবশ্যই বিশেষ। তো সামনে যেহেতু বিপিএল, এনসিএল এর আগে আগে এমন একটা টুর্নামেন্ট, এমন একটা ম্যাচ জেতানো আপনাকে কতটা অনুপ্রেরণা দিবে সামনের জন্য? ভাই একটা জিনিস আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে মানে আমাদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল সেটা হয় হচ্ছে ফরেন প্লেয়ার বেসড। আর বাংলাদেশে যারা খেলে তারা ওয়েল এস্টাবলিশড বা ন্যাশনাল টিমের প্লেয়ারদের। তো আমাদের জন্য এই প্ল্যাটফর্মটা ইম্পর্টেন্ট এই কারণে বলতেছি, কারণ আমি নিজেও আপনার বরিশালে একটা ম্যাচ জিতিয়েছিলাম এই সেম মাঠে করিম জান্নাতের সাথে। তো আমাদের হয়তো এই সুযোগটা কম পাই আমরা। তো এই ধরনের ম্যাচগুলো আমাদের জন্য কি কনফিডেন্ট বিল্ড করবে, কারণ হচ্ছে আমরা টি-20 এত সচরাচর খেলতে পারি না। তো এই ম্যাচগুলো আমাদের হচ্ছে কনফিডেন্ট বাড়ানো প্লাস হচ্ছে আমাদের নিজেদের চেনানো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। সো আমি মনে করি এই পারফরমেন্সটা আমার জন্য অনেক আল্লাহর মতে উপকার হবে ইনশাআল্লাহ। আপনি নিজেকে চেনানোর গল্প বলছিলেন, তো এখন থেকে মানে লাস্ট ওভারের এই রেকর্ড রান চেস করা বাংলাদেশের টি-20 ক্রিকেট, যতদিন না ওই লাস্ট ওভারে 25-26 বা এর বেশি রান তাড়ানো হবে ততদিন কিন্তু রেকর্ডটা আপনার থাকবে। আপনি বলছিলেন যে নিজেকে চেনানো, তো এখন মনে হচ্ছে কিনা এই ইনিংসটা সালমানের জন্য একটু বাড়তি পাওনা ছিল, যে সবাই এখন তার নাম খুব ভালোভাবে জানবে, আরো অনেক ভালোভাবে চিনবে তাকে? জি জি, অবশ্যই। এটা আপনি আপনি যেটা বললেন এটাই আসলে, এখানে আমার আর বলার কিছু নেই। নিজেকে চেনানোর জন্য এরকম পারফরমেন্স এটা আসলে খুবই দরকার প্রত্যেকটা প্লেয়ারের জন্য, বিশেষ করে যারা আমরা একটু ডাউন অবস্থায় আছি বা আমাদের জন্য যারা ন্যাশনাল টিমের জন্য খেলবো ইন ফিউচার। সো আমাদের জন্য এই পারফরমেন্সটা অনেক ভ্যালুয়েবল। পরিবারের এমন ক্রিকেটারদের পাশে আসলে পরিবার সবসময় থাকতে হয়, আর আপনাদের লাইফটাই এমন যে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। তো এমন ম্যাচ সেরার অ্যাওয়ার্ড, এমন ইনিংস কাকে উৎসর্গ করতে চান, একটু শুনতে চান? এটা আমি আমার ছেলের জন্য উৎসর্গ করতে চাই। ওর চেহারা দেখলে আমি অনেক মানে হ্যাপি হয়ে যাই। সো আমি আশা করি ও আমার খেলা দেখছে, ও আমার টিভির মধ্যেও আমাকে চিনে। সো আমি এটা ওর জন্য উৎসর্গ করতে চাই। মানে আপনার হাসি মুখের এই মুখটাই বলে দিচ্ছে আপনি কতটা খুশি। থ্যাংক ইউ সো মাচ সালমান ভাই, আপনার জন্য অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। সালমান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, দারুণ একটা ম্যাচ জেতালেন। শেষ ওভারে 25 রানের সমীকরণ, যেটা শুরুতে বলছিলাম যে সিলেটে হাজির যেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর ওই গল্পটা নিশ্চয়ই আপনার জানা। সালমানদের গল্পগুলো অনুপ্রেরণা হয়ে থাকবে। আর যেটা বলছিলেন যে নিজের ছেলেকে উৎসর্গ করেছিলেন এমন একটা ইনিংস, যেটা অবশ্যই বাবা হিসেবে তার জন্য বাড়তি পাওনা, আর পাওনা ছিল অবশ্যই তার বিভাগ বরিশালের জন্য। আগে একটা ম্যাচ হেরেছিল বলতে, তারা কিন্তু আবার উইনিং ট্র্যাকে ফিরতে এমন একটা ইনিংস দরকার ছিল। এমন দারুণ ইনিংস সালমানের মনে থাকবে অনেকদিন। আর যারা টিভি স্ক্রিনে টি স্পোর্টসে দেখেছেন তাদেরও নিশ্চয়ই এমন একটা ইনিংস মনে থাকবে লম্বা সময়। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.